হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। আমি জয়া সাহা আজকে বসন্ত উৎসব স্পেশাল ক্লে জুয়েলারির আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকের এই ক্লে জুয়েলারিটা বানানো আমার একটা বান্ধবীর জন্য। আসলে ও বসন্ত উৎসবে যাবে বলে একটা শাড়ি কিনেছে, তো আমাকে অনেকদিন ধরেই বায়না করে যাচ্ছিল যে তুই তো এত কিছু বানাস, তো ক্লে দিয়ে আমাকে একটা জুয়েলারি বানিয়ে দিবি। তো যেহেতু বসন্ত উৎসব আর বসন্তকালের ফুল হচ্ছে পলাশ, তাই আমি ভাবলাম যে পলাশ ফুলকে কেন্দ্র করেই জুয়েলারিটা বানানো যাক। তো শুধু যে জুয়েলারি মানে গলার মালাটা বানিয়েছি তা নয়, আমি পলাশ ফুলের একটা খোপার কাটাও এর সঙ্গে বানিয়েছি। তো এর জন্য আমার বাড়িতে পড়ে থাকা একটা গাছের ডাল, শুকনো ডাল, তার থেকে একটা সমান অংশ আমি এরকম কেটে নিয়েছি, যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন। তো এরপরে ক্লেটাকে নিয়ে পলাশ ফুল যেরকম হয় সেরকম করে পলাশ ফুলের যে ভেতরের অংশটা সেরকম একটা শেপ দিয়ে ওই কাঠিটার ওপর লাগিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে একটা কাঠি দিয়ে বা অন্য যে কোনো কিছু দিয়ে এটা করা যেতে পারে, সেফটি পিন দিয়ে পলাশ ফুলের মানে রিয়েলিস্টিক ব্যাপারটা আনার জন্য এরকম একটা দাগ দাগ দিয়ে নিচ্ছি। তো এবার পলাশ ফুলের সাথে যে পাপড়িগুলো থাকে সেটাও আমি ক্লে দিয়ে বানিয়ে নেব। এভাবে করে শেপ দিয়ে নেব, নিয়ে আঠা দিয়ে দিয়ে পলাশ ফুলের মেন অংশের সাথে এই বাকি অংশটা এরকমভাবে দুটো পাপড়ি লাগিয়ে নিলাম, যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন। আশা করি সকলে বুঝতে পারছেন যে কিভাবে আমি পলাশ ফুলটা বানাচ্ছি। তো এভাবে করে দুটো পাপড়ি পরপর দেওয়ার পরে অপর পিঠে একই রকমভাবে পাপড়িটা তৈরি করে লাগিয়ে নিলাম। আর এবার পাপড়িগুলো তৈরি হয়ে যাওয়ার পর নিচের যে বোটার অংশটা থাকে সেটা অল্প একটু ক্লে দিয়ে ত্রিকোণ করে কেটে এভাবে করে নিলাম। ব্যাস, এবার রং করার পালা। পলাশ ফুলের যে রং হয় সেই রং করে নিয়ে একটু কমলা কমলা একটা অরেঞ্জ কালার আর হলুদ কালার মিক্সড করে আমি এই কালারটা করেছি, দেখতেই পাচ্ছেন। মাথায় রাখবেন যে ক্লেটা শুকানোর পরেই কিন্তু রংটা করতে হবে। এখানে আমার ক্লেটা প্রায় শুকিয়ে আসার পরেই কিন্তু আমি রংটা করেছি। এবার গ্রিন কালারের নিচের যে বোটার অংশটা সেই অংশটাতে গ্রিন কালার করেছি। জুয়েলারিটা একটু আনকমন, যেটা সাধারণ বাজারে যেরকম ক্লে জুয়েলারি পাওয়া যায় সেরকম না, আমি একটু অন্যরকম করেই বানানোর চেষ্টা করেছি। এবার দেখুন কাঠিটাও ব্রাউন কালার করে নিয়েছি। আর আমি এরকম ক্লে দিয়ে আগে থেকে কয়েকটা বিডস তৈরি করে রেখেছিলাম। আপনারা যদি চান তাহলে আমি বিডসের ভিডিও পরে কোনো দিন শেয়ার করে দেব। আর এভাবে টার্সেল দিয়ে জুড়ে আমার ক্লের মালাটা তৈরি হয়ে গেল। এবার একইভাবে যেভাবে পলাশ ফুল বানালাম ঠিক সেভাবেই পলাশ ফুলটা বানাতে হবে, কিন্তু এবার একটা খোপাতে দেওয়ার যে বড় কাটা থাকে সেই কাটার মানে মাঝখান দিয়ে পলাশ ফুলটা কিভাবে করি ভিডিওতে দেখে নিন। এটা খোপাতেও আপনি দিতে পারেন বা চুল ছেড়ে কানের পাশেও দিতে পারেন। তো আমি যেহেতু ডান্স করি, তো আমার বান্ধবীকে আমার এই জুয়েলারি বানানো জুয়েলারিগুলো দেওয়ার আগে আমি ওর কাছ থেকে পারমিশন নিয়ে আমি নিজে আগে একটু ভিডিও করে নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পেলেন যে কিভাবে আমি মালাটা পরে আপনাদের দেখালাম, ঠিক একইভাবে আমি পলাশ ফুলের কাটাটাও তৈরি করে নেব। আর এখানে পাপড়িগুলো একটু অন্যরকমভাবে তৈরি করছি, যেহেতু এটা মালা ছিল আর একটা কাঠির ওপর শোয়ানো অবস্থায় ছিল, তাই ওরকমভাবে করেছি হাফ করে। কিন্তু এটা যেহেতু খোপার কাটা, এটা দুই সাইড থেকেই যাতে দেখতে সুন্দর লাগে ঠিক একইভাবে করে সেফটি পিন দিয়ে রিয়েলিস্টিক ব্যাপারটা আনার চেষ্টা করব। আর এইভাবে করে পাপড়িটা এই পলাশ ফুলের যে কুড়িটা থাকে তার সঙ্গে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন অলরেডি কত সুন্দর লাগছে কাটাটা। পুরোটা কমপ্লিট হওয়ার পরে আরও কতই না সুন্দর লাগবে। আর আমাদের মেয়েদের এই সাজগোজের একটা অংশ হচ্ছে খোপার কাটা।
কারোর কথা জানি না, তবে আমার খোপার কাটা বা চুলের কোনো হেয়ার অ্যাক্সেসরিজ আমার এমনিই খুব ভালো লাগে। মানে কিছু না সাজলেও চুলে কিছু একটা লাগালে চুলের সৌন্দর্যটা যেন আরও বেড়ে যায়। তো এভাবে করে সেমভাবে পলাশ ফুলটা আমি তৈরি করে নিয়েছি। জাস্ট এবার শুকিয়ে রং করার পালা। দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলের কাঁটাটা। ব্যাস, সকলে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও নতুন কিছু দেখতে চাইলে বা শেখার থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি এরপরে আরও কোনো ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যান। আর এভাবে করে আমি কাটাটা কমপ্লিট করে আবারও আপনাদেরকে পরে রিভিউ দিয়ে দেব। আর আমার বান্ধবী কিন্তু এই জুয়েলারিগুলো পেয়ে খুব খুশি হয়েছে। আমি এবার আপনাদের পরে এটার রিভিউ দিয়ে দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন।